আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। আমাদের মূল বইয়ের 20 নম্বর অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। বাম পক্ষের মানটা যদি ডান পক্ষের সমান হয়ে যায় তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে? প্রমাণ হয়ে যাবে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখবা। ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে সবার আগে ভিডিও তুমি পেয়ে যাও। সো আমরা দেরি না করে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা করব। দেখো, বাম পক্ষ সেকে সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1 রুট ওভার। এই রুট ওভারটা নিচেও আছে উপরেও আছে, আমরা দুই জায়গায় এখন দিয়ে দিব। দেখো, সেকে প্লাস 1 রুট ওভার বাই সেকে মাইনাস 1 রুট ওভার। এখন কি করি দেখো, এখন এই যে সেকে মাইনাস 1 এটার বিপরীত রাশি কি? সেকে প্লাস 1, তাহলে রুট ওভার সেকে মাইনাস 1 এটার বিপরীত রাশি হচ্ছে রুট ওভার সেকে প্লাস 1। এটা নিচেও গুণ করব, উপরেও গুণ করে দিব। কেন গুণ করব একটু পরে আমি বলছি। তাহলে সেকে প্লাস 1 ইন্টু সেকে প্লাস 1 রুট ওভার বাই নিচে আছে কি? সেকে মাইনাস 1 রুট ওভার গুণন। আমরা এই সেকে প্লাস 1 নিচে উপরে গুণ করছি, নিচেও আমরা কি করে দিব? গুণ করে দিব। তাহলে সেকে প্লাস 1 রুট ওভার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি এই ইন্টু, আবার এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। যে কথা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একই কথা। তাহলে এ প্লাস বি বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটা ফালানোর জন্য এটার বিপরীত রাশি দিয়ে আমরা এটাকে কি করেছিলাম? গুণ করেছিলাম। এখন আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো, এটা এই যে সেকে প্লাস 1টাকে যদি এ ধরো, আবার এটাও তো এ, তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, তাহলে সেকে প্লাস 1 রুট ওভার হোল স্কোয়ার বাই সেকে, তাহলে আমরা এটা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। 1 এর উপরে তো স্কোয়ার দিলাম না, 1 এর উপরে স্কোয়ার দিতে হয় না, রুট ওভার। এখন এই রুট ওভার স্কোয়ারে কাটা যায়, তাহলে রুট ওভার স্কোয়ার কাটা গেলে থাকতেছে কি? সেকে প্লাস 1 বাই, আমরা একটা সূত্র পড়েছিলাম, টেন এর সূত্র, টেন থিটা সমান সমান টেন স্কয়ার থিটা সমান সমান, আমরা একটা সূত্র পড়েছিলাম। কি পড়েছিলাম? যে টেন স্কয়ার থিটা সমান সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1 যে কথা, টেন স্কয়ার থিটা একই কথা। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? টেন স্কয়ার এ, এই রুট ওভারটা দিয়ে দিলাম। যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমরা উপর দিয়ে মুছে দিচ্ছি। দেখো, সেকে প্লাস 1 বাই এই যে 10 এর উপর স্কয়ার আছে, এখানে আছে রুট ওভার, স্কয়ার আর রুট ওভার কাটা যায়, থাকতেছে কি? 10 এই 10 এটা একবার এটার সাথে ভাগ, একবার এটার সাথে ভাগ। তাহলে আমরা এটার সাথে ভাগটা আগে লিখে রাখি। 1 বাই 10 এ প্লাস চিহ্ন, এ প্লাস চিহ্ন দিলাম, সেকে বাই 10। কেন এটা আমরা আগে লিখলাম? আমাদের এখানে কিছু সূত্র ফালানো আছে, যেহেতু কট এটা আমরা 1 বাই 10 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? টেন থিটা, এই যে কট থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 বাই 10 থিটা। তো 10 থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? কট থিটা।
তাহলে কটে এটা যেহেতু আগে আছে তার জন্য আমরা এই ভাগটা একবার এটার সাথে ভাগ, একবার এটার সাথে ভাগ, এই প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 1/10 এটা আমরা আগে লিখলাম, আর sec/10 এটা পরে লিখলাম, তাতে কোনো সমস্যা নাই। 1/10 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কটে প্লাস এই sec এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/cosec, 1/cos। sec এর পরিবর্তে আমরা লিখতে পারি sec, sec থিটা হচ্ছে cos এর বিপরীত, তাহলে 1/cos থিটা, 1/cos থিটা। তাহলে sec এর পরিবর্তে লিখতে পারি 1/cos থিটা। এই ভাগ চিহ্ন দিলাম। tan থিটার পরিবর্তে লিখতে পারি tan থিটা, পরিবর্তে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তাহলে উপরে লিখতে sin থিটা, tan থিটার পরিবর্তে লিখতে পারি sin a বাই cos a। এখন দেখো কটে প্লাস 1/cos a ভাগ চিহ্ন sin a বাই cos a। তাহলে এই ভাগ চিহ্নটা যদি গুণ হয়ে যায় নিচের রাশিটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 1/sin টা আগে, 1/cos টা আগে লিখি, 1/cos টা আগে লিখি, 1/cos a, এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে নিচের রাশিটা কি হয়ে যাবে, নিচের রাশিটা উল্টে যাবে, অর্থাৎ cos এটা উপরে চলে যাবে, sin এটা নিচে চলে আসবে। তাহলে cos এ উপরে চলে গেল cos এ, আর sin এটা নিচে চলে আসলো sin এ। এই cos এ কাটা থাকতেছে কি, থাকতেছে এখানে থাকতেছে cot a প্লাস, আর এই cos এ কাটা থাকতেছে 1/sin a। যেহেতু নিচে জায়গা নেই উপর দিয়ে মুছে দিচ্ছি, 1/sin a সমান সমান cot a প্লাস 1/sin হচ্ছে, দেখো cosec এর আমরা একটা সূত্র জানি যে cosec এর একটা সূত্র জানি, cosec থিটা sin এর বিপরীত, তাহলে sin থিটা 1/sin থিটা। তাহলে 1/sin থিটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, cosec থিটা লিখতে পারি। তাহলে cosec a, কেন আমাদের এখানে এ আছে, সমান সমান ডান পক্ষ। প্রমাণিত। আশা করি সবাই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমরা অঙ্কটা বুঝো, আমার ক্লাস তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবা, যাতে সবার আগে তুমি ভিডিও পেয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আসসালামু আলাইকুম।